জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে জয়, সজীব ওয়াজেদ জয় এবং পলকের বিচার হচ্ছে এবং অভিযোগপত্র মোটামুটি রেডি। এখন এটি আনুষ্ঠানিকভাবে দাখিল হবে। এবং অন্য আরেকটি খবরের যেটি বলা হচ্ছে, এইমাত্র ব্রেকিং খবর, আমি আপনাদেরকে একদম ব্রেকিং খবর থেকে বলছি যে আলাদা দুই মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জয় এবং পলক। তো মূলত জুলাই হত্যাকাণ্ডের যেই অভিযোগটা এসছে তাতে যারা যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের তো বিচার চলছেই, এর বাদেও যারা সহযোগিতা করেছে। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল যে জুলাই আন্দোলন দমন করার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল প্রায় 5 থেকে 6 দিন। এটা বহুল আলোচিত খবর এবং সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছিল এই ঘটনায় যে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল এবং বহির্বিশ্বের সঙ্গে রীতিমতো যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। তখন মনে আছে জুনায়েদ আহমেদ পলক বলেছিল যে আমরা ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এর অর্থ বুঝছেন? মানে আমরা করি নাই, বন্ধ হয়ে গেছে। অদ্ভুত সব কথাবার্তা ওই সময়, যার কোনো মানে অর্থ ছিল না। এটা হয় কি, অপরাধ করলে দেখবেন যে অপরাধীরা আবোল তাবোল কথাবার্তা বলে, তো এইটা ছিল সেই আবোল তাবোল কথা বলার অংশ। পরে জানা গেছে যে শেখ হাসিনার নির্দেশে পলক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলে পুরো ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছিল, যাতে বাংলাদেশে যে দমন পীড়ন হয় সেই দমন পীড়নের খবর যাতে বহির্বিশ্বে না যায়। আর একটা হচ্ছে আভ্যন্তরীণভাবে যাতে আন্দোলনকারীরা যোগাযোগ করতে না পারে, অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে এটা যেমন বহির্বিশ্ব জানতে পারবে না, তেমনি একইভাবে আন্দোলনকারীরা যাতে যোগাযোগ করতে না পারে। কারণ ওই সময় মূলত এই আন্দোলনটা ছিল ফেসবুক, মানে তথ্য প্রযুক্তি বিষয়ক নানা রকম অ্যাপসের মাধ্যমে আন্দোলনের সংগঠকরা যোগাযোগ করতেন। সেই যোগাযোগটা বিচ্ছিন্ন করার জন্য পুরো ইন্টারনেটটাই বন্ধ করেছিল। এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, এটা খুব ফলপ্রসূ হয় না। কারণ হয়নি এই কারণে যে তখন রীতিমতো মানুষ আন্দোলনে ইনভলভ হয়েছে। ফলে ইন্টারনেট বন্ধ করা, হেলিকপ্টার থেকে গুলি করা, নানা রকম কর্মকাণ্ড করেছে শেখ হাসিনা, কিন্তু কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারেনি। এই কারণে মানুষ ততক্ষণে সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবে এবং ক্ষান্ত হবে না। ফলে প্রায় 32-34 দিনের টানা আন্দোলনের পর শেখ হাসিনা যখন পালিয়ে যায় 5ই আগস্ট, তারপরে আন্দোলন শেষ হয়। এইভাবেই সে মানে যবনিকা পাত ঘটে শেখ হাসিনার আমলের। কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ করা, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের সহযোগিতা, এই সংক্রান্ত একটা আলাদা তদন্ত এবং মামলা হয়েছে, যে মামলার প্রধান আসামি সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় হচ্ছে শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং ধারণা করা হয় এই যে বাংলাদেশ ইন্টারনেট বন্ধ করার এই সিদ্ধান্তের সাথে সজীব ওয়াজেদ জড়িত। আর এটা বন্ধের যেই পুরো নির্দেশটা, আদেশটা বাংলাদেশে এটি সংগঠিত হয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক যেই মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মাধ্যমে। সুতরাং তাদেরকে এখন আসামি করা হয়েছে এবং বিচারের মুখোমুখি করা হয়েছে। 15 বছরে এই দমন পীড়ন থেকে শুরু করে এত বেশি ঘটনা এবং এত বেশি মামলা মোকদ্দমা,